হ্যালো গাইস। তো গুড আফটারনুন। আর বিকেলবেলা বেরিয়েছি 4টের সময়। আর আমার NS 200। আর আজকে যাচ্ছি মামাবাড়ি। তো রিজনটা হচ্ছে মামাবাড়িতে যাওয়া। আর এটাই মংরাজপুর। আর মংরাজপুর থেকে হয়তো চণ্ডীপুর যাওয়ার প্রোগ্রাম রেখেছি, কেননা গাড়ির একটা জিনিস কেনার আছে, সেটা হচ্ছে হ্যান্ডেলবারের যে একটা মাউন্ট থাকে না, তো ওই মাউন্টটা কেনার জন্য আমি চণ্ডীপুর যাব। তো মামাদের ওখানে আশা করব যদি যাই তো আপনাদেরকে ওটা দেখাবো। আর চলো। আর NS 200 আশা করছি তোমার ভালো লাগবে রাইড। আর আজকের রাইডটা ধীরে সুস্থে আমি গাড়ি চালাবো, কেননা অনেক ভিডিও করেছি। কেননা যেসব ভিডিওগুলো বানিয়েছি সেগুলো অনেক শর্ট আছে, লং আছে। এবার তার মধ্যে থেকে কিছু ভিডিও আপলোড করা হয়নি, কেননা আপলোড করতে হবে। তারপরে আমার মেন হচ্ছে অনেক কিছু সমস্যা চলছে ফোনের মধ্যে, তাই জন্য আমি কিছু করতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, মানে পাড়ার রাস্তা, সবাই জানে। তো চলো আর যাওয়া যাক। আর মেন হচ্ছে উদ্দেশ্য মামাবাড়িতে যাওয়ার আমার কোনো প্রোগ্রাম ছিল না। তারপরে মা জোর করে বলছে যে যা মামাবাড়িতে ঘুরে আয়। আর ওখানে কিছু একটা হবে বলছিল, মা বলছে ওখানে কোনো একটা অনুষ্ঠান বা আছে, তো তার জন্য যাওয়া। তো সেটা আমাকে বলেনি। অনেক কিছু মধ্যে থেকে আমাকে যেতে হচ্ছে, তাই ধীরে সুস্থে যাব। আর কেননা আজকে অন্য রাস্তা দিয়ে যাবো, যেটা দিয়ে আমি সবসময় যেতাম সেটাতে আজকে যাব না। কেন সেটা থেকে দেখলাম যে একটু লং হয়। আর আজকে আমি চেষ্টা করবো যে একটু শর্টে যাওয়ার জন্য। শর্টে বলতে রিজন যেটা হচ্ছে সবাই দেখেছো, সবাই জানো, মহিষাতলের অলিগলি রাস্তা থেকেই যাব। তো তোমরা দেখতে পাবে, কেননা ওখান থেকে আশা করছি আমার শর্ট হয় মনে হচ্ছে। কেননা একবার আমি গিয়েছিলাম, এখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ ওখান থেকে শর্ট যাওয়ার জন্য ভালো লাগে। আর চলো, কেননা এই মুহূর্তে গরম হাওয়া, গরম বাতাস, কেননা তো শর্ট শর্ট সব পড়েছি, কেননা গরম লাগতে পারে। আর এত গরম যে ঘেমে ডুবে পুরো। আর একটা জিনিস, দুপুরবেলা রাইড করতে কেমন বোরিং বোরিং লাগে, তার জন্য আমি ভালো লাগে না, তাই ভাবছিলাম যে রাত্রে যাওয়ার জন্য। কিন্তু না, মামা আবার ফোন করে বলছে যে মামা আমাকে বললো যে তো ভাগনা কোথায়, তো তুমি চলে এসো তাড়াতাড়ি, তো কিছু দরকার আছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। একবার দুবার ফোন করা হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছি। আর তো এই মুহূর্তে এখন বাড়ি থেকে বেরিয়ে দাড়িবেড়িয়া চলে এসেছি। দাড়িবেড়িয়া আমাদের সবাই জানো। চলো যাওয়া যাক তো। আর পেট্রোল পাম্পে পেট্রোল ভরাবো, যা হবে মহিষাতল। আর মহিষাতলের আগে পেট্রোল পাম্পে আমি পেট্রোল ফিউল ভরাবো, কেননা ফিউল আমার কম আছে। কেননা অতটা রাস্তা জার্নি, আর এমনি তো কাটা দপদপ করছেই আমার, তার জন্য আমি অতটা রাস্তা জার্নি করতে পারবো না। তাই ঠিক আছে চলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতেছি যে আমার হেলমেট থেকে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা হচ্ছে ওই যাতে বাতাসটা যাচ্ছে না, সেই বাতাসের জন্য আমার হেলমেটে প্রচুর আওয়াজ হচ্ছে। আর সবাইকে বলছি যে একটু মেনটেন করবে, যে হ্যাঁ যে ভাই, কেননা আমি এত টাকার হেলমেট কিনতে পারবো না। যে আমার মেন কথা হচ্ছে আমি নিম্নতম একটা হেলমেট কিনেছি জাস্ট ব্লগ বানানোর জন্য। আর বাড়ি থেকে মাও আমাকে সাপোর্ট করে কিছুটা, কিন্তু আমার বাড়িতে কেউ নেই, আমি আর আমার মা, জাস্ট আমার মা, ছেলে, আমি। আর এটাই হচ্ছে কথা। আর চলো আর যাওয়া যাক, মহারাজপুর তো যাচ্ছি। আর আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর কথা বলতে বলতে চলে এসে অনেকটা রাস্তা। আর চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে ওখান থেকে দেখা হচ্ছে।
তো এই মুহূর্তে এখন দাদা পরে আপনাদের সঙ্গে পরে নয় মানে দেখা হচ্ছে। আর মানে মহিষাদলের ইতেই দেখা হচ্ছে। আর বাবা, বাম্পার বাম্পার বাম্পার, লক্ষ্যা চলে এসেছি, লক্ষ্যা হাই স্কুল। এখন পরীক্ষা হচ্ছে ছেলেদের, ছেলেরা পড়াশোনা করবে না, ওরা ফেল করবে, ফেল জার্নি। আশা করছি সিঙ্গেল রাইড। আর একটা জিনিস, আমার আমি এত বন্ধু সঙ্গে করে অতটা বেরোইনি। যখন বেরোই তখন ঘর থেকে একলা ভিডিও শ্যুট করতে বেরোই। কেননা সঙ্গে কাউকে নিয়ে গেলে ওদের বাড়িতে প্রবলেম হবে, যে ওদের বাড়িতে ফোন করে বলবে যে আমার ছেলে কোথায়, অমুক হ্যান ত্যান। তার জন্য ছেড়েই দিলাম। ঠিক আছে, চলো আর যাওয়া যাক। আর পয়সাতলার আগে দেখা হচ্ছে এর মধ্যে। টাটা গাইস। তো চলে এসছি গাইস, তো চলে এসছি পেট্রোল পাম্প। আর যেটা বললাম যে পেট্রোল পাম্পে আমি পেট্রোল ভরাবো, কেননা আমার পেট্রোল শেষ। 400। ফোন পে, টিং টং, নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। গাইস প্রথমে 3টে কাটা দেখিয়েছিল, এখন দেখো 4টে 5টে দেখাচ্ছে। চলো, চলো যাওয়া যাক। ও, কি গাড়ি যাচ্ছে, ধান কাটা। চলো, পেট্রোল ভরা হয়ে গেছে। আর তোমাদের যেটা বললাম যে যে নাস্তা দিয়ে আমি যাওয়ার জন্য বলছি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, তোমরা সবাই অনেক দেখেছো অনেক ভিডিওতে। আর মহিষাদলে রিজেন্ট বলতে গেলে কিছুদিন আগে একজন কাছাকাছি একজন মানে দাদা সম্পর্কে হবে, তো গাড়ি নিয়েছে জেড স্টেনার। ভাই, স্বপ্নের বাইক, স্বপ্ন থেকে কেউ ছেড়ে যায়? আর আমার এক স্বপ্ন আছে যে আমার এনএস আছে, এনএসকে নিয়ে এখন আর থাকবো। যবে আমি সবাইকার কাছে হতে পারবো, সবাই যখন বলবে যে দাদা তুমিও একদিন ওই গাড়ি নিয়ে এসো আমাদের কাছে, যে ভিডিও বানাও, আর আমরাও খুশি হব। যখন কমেন্ট করবে কমেন্ট, তখনই আমি যে হ্যাঁ বলবো যে দাদা চেষ্টা করবো যে আমি গাড়ি নেওয়ার জন্য। কেননা গাড়ির জন্য আমি এতটা নয়। আস্তে আস্তে যাবো, কারণ এখন টার্নিং পয়েন্ট। আর যেটা দেখাচ্ছি, চলো আর একটু হালকা করে। চলো, মহিষাদল যেখানে ঢুকবো সেখানে হচ্ছে গাইস। তো পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে নিলাম।
আর এখান থেকে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলে এসেছি। আর এই মুহূর্তে এখন মহিষাদল। আর মহিষাদলে দেখো রোদের ছটক আর সবুজ আকাশ আর ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবে। আর রিয়েকশনটা আশা করছি একটু বরাবর হয়তো পেতে পারি, কেননা আমি রাস্তা থেকেই যাব আজকে। কেননা মহিষাদল, সত্যি বলছি মহিষাদল আমি অনেকদিনই আসিনি, অনেকদিন মহিষাদল আসিনি। আর এই অনেকদিন পর এসেছি, আশা করছি তোমাদের একটু ভালো লাগবে। আর সবাই মহিষাদল সবাই জানো, মহিষাদল কেউ জানে না এমন নয়, প্রায় সবাই মহিষাদল মহিষাদল মহিষাদল। আর মহিষাদল মেন হচ্ছে কলেজ, প্রচুর ছেলে মেয়ে, আর সঙ্গে রাজারগড় পুরাতন, আর ওটা তো আছেই। তার জন্য দাদা ভাই দেখে চলো, আমি টার্নিং নেব। তো একটা স্কুল আছে, আরে হাইট দেখো, হাইট হাইট, এই ঘরটা ভেঙে দিয়ে গেছিল, কি হয়ে গেছে দেখো। দাদু কোন দিকে রেখে গাড়ি চালাচ্ছ? গাড়ি দেখে চালাও, গাড়ি দেখে শুনে গাড়ি চালানি, কেমন গাড়ি চালাচ্ছে। মহিষাদলে রাজারপুর ওই দিকটা আছে, আমি ডান দিকটা নিয়ে নিয়েছি। আর ডান দিক থেকে তো রথের মোড়, মানে সবাই রথের মোড় বলে, আর আমি ওই রাস্তা থেকে যাব। হা কাকু, একটু আগে হাত দেখাও। হা চলো, সবাই দেখতে পাচ্ছ। আর রথের যেটা বলা হচ্ছে, যেটা বললাম যে তোমাদেরকে, গাড়ি এই রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম হয়। এই দেখো রথ, রথ দেখলো, রথকে পুরো ঘিরিয়ে রেখে দিয়েছে কেননা বৃষ্টি রোদ অনেক কিছুই পাবে তার জন্য। আর চলো, আমরা এই মুহূর্তে যাচ্ছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই রোড। এবার হাই রোডের দিকে যাচ্ছি, আর অনেক জায়গা আছে, সেইটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই জানো। কেমন করে দাদা ভাই, কেমন করে এগুলো দেখো, কাকু দেখো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর ভালো ভালো, না থোড়া একটু রিস্ক না নেবে ভালো, রিস্ক একটু নিয়ে নিকি। রে, সামনে আবার গাড়ি চলে এসছে, কিছু করার নেই গাইস। আহ এই যে টার্নিং, এই যে স্মুথ, কিভাবে টেনে বেড়ে আসতে হবে, সেটাই হচ্ছে মজাদার ব্যাপার। আর আশা করছি হয়তো ছোটখাটো লিঙ্ক থাকতে পারে তোমাদের কাছে, আর লিঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে। আশা করছি এরকম লিঙ্ক থাকবে, এটা ছোটর উপর দিয়ে অনেক বড় বড় আছে। আর চলো যাওয়া যাক, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রিয়েকশন তো বরাবর কেমন পাবো আমি ঠিক মতো জানি, কেননা রাস্তায় এই দেখো ছোট্ট পাপ্পি, ছোট্ট পাপ্পি দেখো বসে আছে রাস্তার মধ্যে, আর বলছে আমার তো আমি একা এখানে রাজত্ব করবো কেউ আসবে না। চলো একটু হালকা করে ছুটিয়ে নেই, আর সামনে মনে করবি করবি। গাইস 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 গাইস, লিনটা নেওয়ার সময় একটু হয় আমার।
কত সুন্দর দেখো ভাই। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর হাই রোডে তোমাদেরকে প্রপারলি দেখাবে, দেখো প্রপারলি। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি যেটা দেখে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা, সেটা হচ্ছে দেখে পার হও, দেখে দেখে। এদের জন্য না অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, বিশেষ করে তো টোটোদের জন্য অ্যাক্সিডেন্ট। আর মেয়েরা তো দেখে শুনে গাড়ি মানে পার হবেই না, বলে বলে তো ওদেরকে। আর গাইস গাইস চলে এসছি কাছাকাছি। এখানে বলতে গেলে এইভাবে নেই, হেভি লাগে। চলো গাইস, তো চলে এসেছি কাছাকাছি, ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস তো চলে এসেছি। দাদু 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 পুরো একদম শেষ করে দিয়েছে আমার। পুরো লিনটাই পুরো বরবাদ। কেন হয়, কেন হয়? আর চলে এসছি, দেখো যেটা দেখানোর ছিল দেখে দিয়েছি। এখানে অনেক ছেলে মেয়েরা অনেক আসে, আর অনেক কি বলা যায়, তোমরা বুঝতেই পারছো, ঠাকুর মন্দির, কালী মাতা। আর আমার সত্যি বলছি, আমাদের ক্লাবের পুজো আছে, তার জন্য আমি বাড়িতেই আছি, আর বাইরে যাইনি। আর না, বাইরে যাওয়ার জন্য মা বলছিল, তারপরে আমি বললাম যে ক্লাবের পুজো আছে, তো ক্লাবের পুজো শেষ করে দিয়ে আমি বাইরে চলে যাব। আর হয়তো আমার এনএস রুলসের হয়তো ব্লগ আসবে না, কিন্তু বাইরে যেখানে থাকবো সেগুলো হয়তো ছোটোখাটো ব্লগ আসবে, হালকা করে সানডে ব্লগ, কেননা ওখানে সানডে করে ছুটি থাকে, সেটা তোমাদেরকে দেখাবো। আর আশা করছি তোমাদের সব ভালো লাগবে। ওহো, কাকু চলে এসছে, নাহলে আরো শুয়ে দিতাম। ভালো লাগতো। আর ডিরেকশন বরাবর এখানে মানে ভিউ কোথা থেকে এসছে গাইস? এই যে ভিউটা, এই ভিউটা কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, কেননা আমার আশা করছি প্রচুর ভালো। গাড়ি পুরো একদম ঢুকে গেছে। আমি ভাবছিলাম রোড মিডল থেকে ক্রস করবো, কিন্তু না, হলো না, হলো না। পরের বারে ট্রাই করবো যাওয়ার জন্য, সেটা হচ্ছে সিঙ্গেল। আর আমি তো এখন সিঙ্গেলই আছি। মেয়েদের চক্করে পড়বেন না, সিঙ্গেল থাকাটাই বেটার। ভাই এনজয় করো ভাই, আর সিঙ্গেল থেকেই এনজয় করো, কেননা যখন বিয়ে শাদী করে দিবে তখন তো বউ। এখন কথায় কথায় বলবে কোথায় যাচ্ছো, কি করছো, এক্ষুনি বাড়ি চলে এসো। এইসব। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে এসেছি তো হাই রোড। আর অসাধারণ, আশা করছি রাইডটা তোমাদের ভালো লাগবে। তো হাই রোডের আমি উপাসতে যাব, বাম দিকে, বাম দিকে আমাকে ঘুরতে হবে। চলো বাম দিকে টার্নিংটা নিয়ে নিই ট্রাক করে। ভাই গাইজ একসাথে যাচ্ছে, আমি ভাবছি না 70 যাচ্ছে, তো 80 একসাথে যাচ্ছে। পিছনে আমার ব্যাগ গুলো আছে, তো দেখে শুনে চালাতে হবে, তাই জন্য সাবধানে বলছিলাম যে ঠিক আছে চলো।
ওগুলো কিছু ব্যাপার নয়, হয়ে যায়, ক্যাজুয়ালি ভাবে দেখে শুনে হয়। আর দিনের বেলা গাড়ি চালানো মানে দেখে শুনে, কেননা রোদের ছটক, তারপরে হচ্ছে সাউন্ড থেকে যে গাড়িগুলো আসছে ওইটা। আর তোমাদেরকে যেটা প্রপারলি দেখানোর জন্য সেটা হচ্ছে হালকা করে ছোটাতে হবে, না হলে হবেই না। 5 1 6 6 চলে এসছি, 100 100। এই যে প্রপারলিটা তোমাদেরকে দেখাবো, এইটা হচ্ছে, দেখো গাইস, আশা করছি তোমাদের ভালো লাগবে, কেননা আমি এটা অনেক চেষ্টা করেছি শেখার জন্য। কেননা আমি অনেক গাড়িতে দেখেছি যে টার্নিং এদিক ওদিক, মানে হ্যান্ডেল বার এদিক ওদিক হয়, আর কিন্তু আমারটা দেখেছি অতটা হয়নি। তাই জন্য আমি চেষ্টা করলাম যে আমার হয়নি। আমি ভয়ে গাড়ি, সেদিন আমি প্রচুর প্রচুর চেষ্টা করেছি, তাই জন্য আমার হয়ে গেছে। আর এখন বর্তমানে চলো লেটস গো গাইস। মজাদার ভাই মজাদার। আর আশা করছি তোমাদের সঙ্গে সব সময় থাকবো। আর ভিডিও হয়তো একটা স্যাড বলছি, কেননা আমার প্রত্যেকবারে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে কেননা আমার ফোনের জন্য না আমি কিচ্ছু করতে পারছি না। এটাই আমার সমস্যা, আমার দিল মে দর্দ হতা হ্যায় ইয়ার। চলো, আর কথা বলতে বলতে তো নন্দকুমারী চলেই এসছি। গাইস, দেখো তোমাদের সঙ্গে রাইড করে মজা আর কথা বলে প্রচুর আমার এত প্রচুর ভালো লাগে। আর সবসময় মজাদার ব্যাপার। আর আমি বলতে গেলে যখনই আমি মোটর রাইড করি, তখনই আমি বলতেছি, তখনই আমি সবসময় বলি ক্যামেরা অন সমানই আমার কথা বলতে হেভি লাগে, হেভি মজাদার। তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরাও ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এটা তোমাদেরকে সবাইকে বলছি। কেননা আমি চাই যে তোমরা সাবস্ক্রাইব করলে আমিও একদিন বড় লেভেলের বড় পজিশনে যাব। কেননা আমার প্রচুর, গাড়িটা নিয়েছি আমি অনেক কষ্টে নিয়েছি, বহু কষ্টে। একজনের জন্য নিয়েছিলাম, সে এখন আমার জীবনে নেই, সে সব শেষ করে চলে গেছে। তার জন্য শেষ তো শেষ, আর কি করার আছে। জীবন শেষ হয়ে গেলে কি আর স্বপ্ন কি আমি ছাড়বো? আমার স্বপ্ন আমাকে রাখতে হবে, বজায় করে রাখতে। তাই তার একটা কথা বলতেছি, তোমরা সবাই আমার ভিডিওটা পুরোপুরি প্রপারলি ভাবে দেখবে, কেননা আশা করছি ভালো লাগবে। কেননা আমি অনেক অনেক পরিশ্রম করে গাড়ি চালাই। আর গাড়ি চালাই, গাড়ি তো সবাই চালায়। অনেক পরিশ্রম করে আমি এদিক ওদিক, আমি অনেক ইনভেস্ট করে আমি অনেক জায়গায় গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। একে তাকে বলেছি যে ভাই চল না, কেউ তো আমার কথাই। চলে এসেছি তো নন্দকুমার। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নন্দকুমার তো চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক 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 ঠিক। নন্দকুমারে এত ভিড় কেন গাইস? আজ মানে কিছু একটা হচ্ছে। এই চলো, ওই বাদ নেই। আর তো চলো, মহারাজপুরের আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর ওখানে প্রপারলি ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। নন্দকুমার তো চলেই এসেছি। আর মহারাজপুরের আগে নরঘাট আছে, নরঘাটের হয়তো আগে তোমাদের সঙ্গে কথা হবে। অনেক সময় ভিডিও টেনে মানে ভিডিও বানিয়েছি আর কথা বলছি তোমাদের সঙ্গে। চলো, আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি ওই গাড়িতে একটা হ্যান্ডেল মাউন্ট, যেটা তোমাদেরকে দেখাবো, সেটা আমি কেনার জন্য। আর তোমাদেরকে আমি ফোনে দেখিয়ে দেবো। চলো একটু হালকা করে। ও বাবা, এ তো, চলো তো এই মুহূর্তে এখন টাটা। পরে নরঘাটের আগে, হ্যাঁ নরঘাটের আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে এখন টাটা। গাইস, তো চলে এসছি নরঘাট, মা গঙ্গার মন্দির। আর
তারপরে তো আছেই হেভি মজাদার। দুটো গাড়ি যখন পাস করে সাইড করে যখন লিন করে বেরিয়ে চলে যাবে না, হেভি লাগে। এই দেখতে পাচ্ছ তোমরা সবাই তো মামা গঙ্গার মন্দির। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে ব্রিজ হচ্ছে, আর ওই ধারে ট্রেন রাস্তা, ট্রেনের রাস্তা, আর এটা হচ্ছে জার্নি রাস্তা, আর ওইদিকে হচ্ছে কিছু নেই। আর হালকা করে দাঁড়িয়ে গেলে ভালো হতো। দাঁড়িয়েছি, দেখাবো। এখানে হালকা করে একটু দাঁড়িয়ে ছিলাম। আর দেখতে পাচ্ছ ওখানে ট্রেন রাস্তা, আর এখানে জার্নি, আর এদিকটা অনেক ভাটা রয়েছে, ইট ভাটা, এটাতে আমরা ঘর বাড়ি করি। তো চলো আস্তে আস্তে, আর পিছনে অনেকগুলো গাড়িও আসতেছে, আর ওদেরকে এগিয়ে টপকে যাও মেরি মেরি চলে যেতে হবে। আর আমরা চলে এসেছি নরঘাটের পোলো, আর নরঘাটের পোলো পার হয়ে এবার পড়বে মগরাজপুর। আর মগরাজপুর টবেজ, মানে এখন ব্রিজ, আগে ব্রিজ ছিল না, এখন ব্রিজ করে দিয়েছে মগরাজপুরে, ওরা তোমাদেরকে দেখিয়েছি। চলো একটু হালকা করে বেরিয়ে নিই। ও ভাই মামু যাচ্ছে, ভাই মামু যাচ্ছে, দেখো সামনে মামু। এটা নেই। আর কথা বলতে তোমাদের সঙ্গে কথা বলেছি, অনেক মজা করেছি, আর অনেক দেখিয়েছি স্পিডোমিটার। তো আস্তে আস্তে তোমাদেরকে আগেই বলেছি যে একটু লিমিট ভাবে থাকবো, তাও 100 চলে এসেছি। এটা ভাবতে পারো 100-তে চলে এসেছি। আমি এই জিনিসটা আজকে করবো না বলছিলাম যে 100-তে আমি যাবো না, 60-70-এই যাবো, তাও 100-তে চলে গেছে। আর আমি যে গাড়িতে চালাচ্ছি না, 100-তে গাড়ি যাচ্ছে আমার টোটাল মনেই হয়নি আমি গাড়ি চালাচ্ছি বলে। 100-তে সত্যি বলছি গাইস, গাইস এটা কিন্তু মানা যায়। আর যেটা হচ্ছে মগরাজপুরের, এ হচ্ছে একটা গরু বাজার, আরো একটা আছে ওই দিকটা, ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজের এফ সাইডে গরু বাজার আছে। আর চলে এসছি মগরাজপুর, যেই রাস্তায় আমি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে ভিডিও। আর আশা করছি পরে ভিডিও আপনাদেরকে আরো আরো দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো, আর মামা মগরাজপুর চলে এসেছি, তো মগরাজপুরে মামাদের বাড়িতে যাওয়া যাক। আর মামাদের বাড়িতে ওখানে কি হচ্ছে না হচ্ছে এখনো কিন্তু জানিনি, তো ওখানে গিয়ে ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওতেই থাকছে। আর শুরু হচ্ছে, আর মনে হয় তোমাদেরকে ভালো খারাপ সব কিছুটাই আছে। এই দেখো ভাই স্কেটিং করছে। হুই। হুই, সেটা লেগে গেছে, ঠিক মতো বলতে পারবো না কি লাগছে, মোট ঠাং করে আওয়াজ হচ্ছে। মগরাজপুরের রাস্তা, এইসব রাস্তাগুলো যখন বর্ষাকালে না, এগুলো পুরো ডুবে যায়। সত্যি গাইস, এগুলো ভাববার বিষয়, এইসব রাস্তা যদি ডুবে যায় লোক থাকবে কোথায়।
অনেক ছেলেগুলো খেলছে, দেখে শুনে যেতে হবে। আর এখানে রাস্তা তো বাবা খতরনাক রাস্তা রে। একটু আশা করছি আগের থেকে একটু ভালো হয়েছে রাস্তাটা। আগে যখন এসেছিলাম তখন রাস্তা বাপ্পা, ওফ। আর চলে এসেছি মগরাজপুরের আমার মামা বাড়ি। আর এই একটা জিনিস, এই একটা দেখো, এই জায়গাটা এটা হ্যাভি রাস্তা না গাইস? চলো, মামা বাড়িতে চলে এসেছি। আর আমার দিদা কি করতেছে, এটা আমার দিদা। চলো। আর এটা হচ্ছে আমার মামাদের শিব মন্দির। চলে এসেছি। তো এই মুহূর্তে এখন টাটা, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট 200